ভোট ঘোষণা হোক কি ভোট ঘোষণা হোক না, সেটা কিন্তু আমাদের সরকারি কর্মচারীদের কাছে কোনো বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে সর্বোচ্চ আদালতের নির্দেশ সরকার মেনে নিয়েছে, এটাই আমাদের সব থেকে বড় বিচার্য বিষয়। এতে আমরা যার পর নাই আনন্দিত, খুশি, সবই বলতে পারেন, পরিষ্কার কথা। তাহলে এমএ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে রিভিউ এগুলো নিশ্চয়ই সেগুলো উইথড্র করে নেবে সরকার। যেখানে যেখানে মেনে নিয়েছে সেখানে এগুলোর তো আর কোনো প্রশ্ন ওঠে না, সেখানে তো আর এগুলো প্রশ্ন ওঠে না। আমরাও তো কন্টেম করেছি, পরবর্তীকালে সেগুলো ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, এখন অনেকেই তো প্রশ্ন করছে, পরবর্তীকালে আবার জানাবো। দেখুন, এটা প্রত্যাশিতই ছিল, কারণ আপনি খেয়াল করেছেন যে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরেও বহু মহলে হতাশা ব্যক্ত করা হচ্ছিল যে সুপ্রিম কোর্টের এই রায় মুখ্যমন্ত্রী মানবেন না। আমরা কিন্তু দেখবেন একদম মানে খুব নিশ্চয়তার সঙ্গে বলছিলাম যে সর্বোচ্চ আদালতের রায় মানতে রাজ্য সরকার বাধ্য। আর আমরা আজকে 11তম বছরে এই মামলা পড়েছে, তা আমরা বরাবরই আদালতের উপর আস্থা রেখেছি, ভরসা রেখেছি, এবং কর্মী সমাজ এই দীর্ঘ 1 দশকেরও বেশি সময় আমাদের উপর আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছেন। বারবার বলেছেন শ্যামলদা মলদা আপনারাই পারবেন, পেনশনাররা বলেছেন শ্যামল মলয় কোনো চিন্তা নেই, আমরা যদি টাকাটা ডিএর টাকাটা নাও পাই, এই যে লড়াইটাকে তোমরা সুপ্রিম কোর্টে নিয়ে গেছো এটাই আমাদের অনেক বড় জয়, অধিকারটা প্রতিষ্ঠার লড়াই। তা কাজেই সুপ্রিম কোর্টের রায় আজকে কার্যকর করার ঘোষণা টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, তা আমরা নিশ্চয়ই খুশি। কিন্তু মুখ্যমন্ত্রীর টুইট থেকে আমরা এটা বুঝতে পারলাম না যে এই সুপ্রিম কোর্টের রায়টা শুধু কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কার্যকর হচ্ছে, না সমস্ত রাজ্য কর্মী অর্থাৎ কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা সকলের জন্য এটা কার্যকর হচ্ছে। এইটা টুইট থেকে স্পষ্ট হলো না, তা আমরা সরকারি অর্ডার বেরোনোর অপেক্ষায় আছি। এখন যেহেতু সুপ্রিম কোর্টে গত 6ই মার্চ যে এমএ পিটিশন রাজ্য সরকার দাখিল করেছেন, সেখানে এই উপভোক্তাদের হিসেব অর্থাৎ এই বকেয়া ডিএ প্রাপকদের হিসেব যে দিয়েছেন, তাতে শুধুমাত্র কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের কথা আছে, তাই আমাদের একটা আশঙ্কা রয়েছে। যদি সমস্ত রাজ্য কর্মীদের জন্য অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা এবং কর্মরত রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা ঘোষণা হয়, এই রায় কার্যকর হয়, আমরা নিঃসন্দেহে আনন্দ প্রকাশ করছি। কিন্তু যদি যে বিভাজনের খেলাটা সুপ্রিম কোর্টে সরকার খেলতে গিয়েছিলেন গত 6 তারিখে, যদি সেই স্ট্যান্ডই বজায় থাকে, অর্থাৎ এই রায় কার্যকর করার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বাদ দেওয়া হয়, তাহলে আমাদের আবার নতুন করে এই 11তম বছরে এই আইনি লড়াই চলছে, তাহলে আবার নতুন করে আমাদের আইনি লড়াই শুরু করতে হবে। সেক্ষেত্রে আমরা আনন্দ প্রকাশ করতে পারবো না, কারণ আমরা বুঝবো যে বিভাজনের কৌশলে এই সুপ্রিম কোর্টের এই রায়টাকে কার্যত রাজ্য সরকার অকার্যকর করে দিলেন। এখনই কোনো মন্তব্য করব না, আগে আমরা দেখবো যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডারটা বেরোয় সেই অর্ডারে কি লেখা আছে। আর একটা কথা বলবো, এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, ভোট ঘোষণা হোক না হোক সুপ্রিম কোর্টের রায়, সর্বোচ্চ আদালতের রায় রাজ্য সরকার মানতে বাধ্য, এটা নিয়ে আমাদের মনে কোনো দ্বিধা ছিল না। এমনকি একাধিক আইনজীবীও হতাশা প্রকাশ করছিলেন, আমরা কিন্তু কখনো একটা মুহূর্তের জন্যও হতাশা প্রকাশ করিনি। আমরা কিন্তু বলেছিলাম সর্বোচ্চ আদালতের রায় রাজ্য সরকার মানতে বাধ্য। কিন্তু রূপা 2019-এ ডিএ শব্দটারই উল্লেখ নেই, এবং আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য বেশিরভাগ রাজ্য সরকার তারা 58% হারে ডিএ দিচ্ছে, আর আমরা 18% হারে ডিএ পাচ্ছি, 40% ডিএতে আমরা পিছিয়ে। এই নিয়ে বারবার আন্দোলন হচ্ছে, আপনি দেখছেন, কিন্তু সেই 40% ডিএর ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী কোনো ঘোষণা করলেন না, এবং এতটাই উদ্ধত তিনি যে বাজেটে ওই এপ্রিল 2026 থেকে 4% ডিএর ঘোষণা করেছেন, যেখানে বকেয়া ডিএ 40%। তা আমরা ওই যেহেতু যে দাবিতে আন্দোলন হচ্ছিল যে বকেয়া
রূপা 2019-এর যে ডিএ সেই ডিএ মিটিয়ে দিতে হবে, সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি। কাজেই আন্দোলন আমাদের জারি থাকবে।